আপনারা আমাকে অনেক দিন ধরেই রিকোয়েস্ট করেছিলেন মেলায় যে সাদা চিনির কাঠি ভাজাটা পাওয়া যায়, মুরালি বা খুরমা বা ছোট গজা নামে যে পরিচিত যে কাঠি ভাজাটা, সেই কাঠি ভাজা রেসিপিটা দেওয়ার জন্য আজকে আমি আপনাদেরকে প্রফেশনালি ব্যবসা করার মতো অথবা বাড়িতে তৈরি করার মতো কারিগরি প্রসেস সহ সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব যে এই কাঠি ভাজাটা কীভাবে তৈরি করলে অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। তো বন্ধুরা, আমি মিনাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইট চ্যানেল। তাহলে এখানে সবার প্রথমে চিনির কাঠি ভাজাটা বানানোর জন্য ময়দাটা আমি মেপে নিচ্ছি। এখানে আমি মেজারিং কাপে মেপে 3 কাপের মতো ময়দা নিয়ে নিলাম। এই ময়দাটা ওজন করলে 350 গ্রামের মতো হবে। এবার এই ময়দাটিতে আমি অল্প করে দিয়ে দিলাম লবণ। লবণটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আর এখানে আমি ময়ানের জন্য তেল ব্যবহার করেছি, রান্নার সাদা তেল। আপনারা চাইলে এখানে গাওয়া ঘিও দিতে পারেন। এখানে রান্নার সাদা তেলটা দিয়েছি 4 চামচের মেপে 6 বার। আর এখানে সাধারণত টেবিল চামচে যদি দেন তাহলে 3 টেবিল চামচ দেবেন। এখানে সাধারণত 1 কাপ ময়দার জন্য 1 টেবিল চামচ হিসাবে ময়ান বা সাদা তেল দেওয়া যায়। এবার এই ময়ানটা দিয়ে খুব সুন্দরভাবে এটাকে মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে এতে আমি জল দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। 250 ml মতো আমি এখানে জল নিয়েছি। কুসুম কুসুম গরম জলটা ব্যবহার করবেন, তাতে করে ময়দাটা কিন্তু খুব ভালোভাবে মাখা যাবে। এবার এই জলটাকে আমি অল্প অল্প করে দেব আর এটাকে একটু শক্ত করে মেখে নেব। এটা সাধারণত কাঠি ভাজা তৈরির জন্য ময়দাটাকে একটু শক্ত করে মেখে নিতে হয়। তাহলে কি হবে, কাঠি ভাজাগুলো কাটার সময় আপনাদের সুবিধা হবে। এছাড়াও এটা ভাজার সময় কিন্তু খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন 3 কাপ ময়দার জন্য এখানে 250 ml জল দিয়ে এই ময়দাটাকে আমি একটু শক্ত করে মেখে নিয়েছি। এই ময়দাটা সাধারণত একটু শক্ত করে মেখে রাখলে কি হয়, যে ময়দাটাই যখন রেস্টে রাখবেন, রেস্টে রাখার পর দেখবেন এটা অনেকটাই নরম হয়ে গেছে। সেজন্য কাঠি ভাজার ময়দা সবসময় একটু শক্ত করে মেখে নিতে হয়। এবারে দেখুন এটা রেস্টে রাখার পর হাত দিয়ে যখন আমি দেখছি, দেখুন কতটা সফট হয়ে গেছে। এবার এটাকে একটু ভালো করে হাতে করে ডলে ডলে মেখে নিয়ে একটা পাটার মধ্যে রেখে এটাকে আমি চ্যাপ্টা আকারে একটা শেপ করে নেব। আর এটাকে থেকেই আমি কিন্তু কাঠি ভাজার শেপটা স্টেপ বাই স্টেপ তৈরি করব। তার জন্য একটু ভালো করে ফলো করে নিন। এই জায়গাটায় কিন্তু অনেকটাই প্রসেস কিন্তু লুকিয়ে আছে। এবারে দেখুন এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে কিন্তু এটাকে বেলে নেব। এখানে আমি ময়দা বা সাদা তেল দিয়ে বেলবো না। সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট দিয়ে বেললে কি হয়, যে কাঠি ভাজাগুলো পিস তৈরি করে যখন রাখবেন খুব সহজে কিন্তু এটা জড়িয়ে যাবে না। সেজন্য এই পদ্ধতিটা আপনারা ইউজ করবেন। এবারে দেখুন এটাকে একটু বেলে নেওয়ার পর, মোটা করে বেলে নেওয়ার পর সাইড থেকে আমি একটু ছাড় বাদ দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি 4 পিস তৈরি করে নিলাম একটা লম্বা আকারের। এটা একটু মোটা করেই প্রথমে বেলে নিতে হয়। আর এই ছাড়টা থেকে আমি কিভাবে কাঠি ভাজাটা তৈরি করব সেটা আমি দেখিয়ে দেবো। তার আগে দেখুন এইগুলো দিয়ে আমি কিভাবে কাঠি ভাজার শেপটা তৈরি করি। তার জন্য দেখুন এই 4 পিসের মধ্যে 3 পিস আমি তুলে নিলাম। নেওয়ার পর 1 পিস আমি রেখেছি। এটার থেকে আমি কাঠি ভাজার যে শেপটা বা বেলাটা তৈরি করব সেটাই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। এটা একটু ভালো করে দেখে নিন। এটা কিন্তু প্রফেশনালভাবে কিন্তু আপনাদেরকে করতে হবে। এখানে দেখুন এখানে আমি কর্নফ্লাওয়ার বা অ্যারারুট আপনারা যে কোনো একটা ব্যবহার করে এটাকে বেলবেন, আমি যেমনভাবে বললাম। আর এখানে দেখুন প্রথমে আড়াআড়িভাবে একটু বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর কত ইঞ্চি এটাকে থিকনেস বা কত ইঞ্চি এটাকে চওড়া রাখতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে 3 আঙুলের মতো চওড়া রাখলেই হবে। সাধারণত এটাকে বেলে দিলে এটা 4 থেকে 5 আঙুলের মতো হয়ে যাবে। এবার এটাকে একটু লম্বা করে খুব ভালো করে পাতলা করে বেলে নিতে হবে। তবে এখানে খুব পাতলা করা যাবে না, মিডিয়ামভাবেই কিন্তু এটা বেলে নিতে হবে। চারিদিকটা যেন সমানভাবে বেলে নিয়ে যায়। এবারে দেখুন এর যে থিকনেসটা আছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, খুব মোটাও নয় আবার খুব পাতলাও নয়। এই রকমভাবেই কিন্তু প্রত্যেকটা বেলে নিতে হবে। আর বেলে নিয়ে এর ওপরে কিন্তু একটু অ্যারারুট মাখিয়ে দিয়েছি। দেওয়ার পর দুটো বেলা কিন্তু আমি নিয়ে নিয়েছি, প্রত্যেকটা বেলে নিয়েছি একই রকমভাবে। দিয়ে আমি দুটোকে একসাথে নিয়ে আমি কিন্তু পিস তৈরি করব। আমরা সাধারণত কারিগরি প্রসেসের মাধ্যমে 4 থেকে 5টা করে পিস আমরা একসাথে তৈরি করে নিতে পারি। এখানে দেখুন আপনারা চাইলে এখানে এক পিস করেও কিন্তু কাঠি ভাজাটা শেপ করে নিতে পারেন। এবারে দেখুন এটাকে এই রকম সাইজের একটু ছোট ছোট আকারের করে নেবেন পিসটা। আপনারা যদি মনে করেন একটু সরু কাঠি পছন্দ করবেন, সেক্ষেত্রে আপনারা এর থেকে একটু সরু করে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। যদি একটু মোটা করেন তাতেও হবে। এইভাবে কিন্তু প্রফেশনালভাবে আমি এই সাইজটাই করে দেখালাম। সাধারণত মিষ্টির দোকান বা এখানে মেলার জন্য এই সাইজের গজাটা বা এখানে কাঠি ভাজাটাই কিন্তু তৈরি করা হয়। এরকম ছোট ছোট করে সরু সরু করে আমি কিন্তু কেটে নিলাম। কেটে নেওয়ার পর প্রত্যেকটাই আমি রেখে দিলাম। এবারে দেখুন যে ছাঁটটা পড়েছিল সেই ছাঁটটাকে কিন্তু আমাদের বাদ দিয়ে দিলে হবে না, এটাকেও কিন্তু কাঠি ভাজা শেপে নিয়ে আসতে হবে। তার জন্য এই ছাঁটটাকে ভালো করে মেখে নিয়ে এইভাবে একটু পাতলা করে বেলে নিলাম, যেমন আমি বেলেছিলাম সেই রকমভাবে বেলে নিলাম। বেলে নেওয়ার পর এটাকে পিস আমি একই রকমভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এক পিস করে এইভাবেও করে নিতে পারেন। এটাকেও আমি সরু সরু করে একই রকম পদ্ধতিতে বেলে নিলাম।
নিলাম বা কেটে নিলাম। কেটে নেওয়ার পর এইখানে দেখুন যে কর্নফ্লাওয়ার বা অ্যারুট দেওয়ার কারণে এটা কিন্তু খুব সহজে জড়িয়ে যাবে না, এইভাবে রেখে দেওয়ার পরেও কিন্তু জড়িয়ে যাবে না। এবারে দেখুন এটাকে ভেজে নেবার পালা। ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসেতে তেল বসিয়ে দিয়েছি, আর তেলের টেম্পারেচারটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে এই রকম টেম্পারেচারে তেলে কিন্তু অবশ্যই ছাড়বেন না, যখন কিন্তু দেবার সঙ্গে সঙ্গে ভেসে উঠবে তখনই কিন্তু এটাকে ছাড়তে হবে। কম আঁচে তেলের মধ্যে ছাড়লে কিন্তু এটা খুব একটা ফুলবে না বা কাঠি ভাজার কোয়ালিটিটাও খুব একটা ভালো আসবে না। এটা সাধারণত একটু হাই হিট করে নেবেন তেলটা হাই হিট করে নেওয়ার পর এটাকে দিয়ে দেওয়ার পর যখন দেখবেন খুব বেশি পরিমাণে একটা অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে তেলের মধ্যে থেকে, আর তেলের মধ্যে থেকে দেখুন বেবিলসটা খুব ভালোভাবে উঠছে আর খুব সহজেই এটা ওপর দিকে ভেসে উঠছে, তাহলেই বুঝতে পারবেন যে এটা কাঠি ভাজার জন্য পারফেক্ট এটা আছে। কারণ এটা দেবার সঙ্গে সঙ্গেই কাঠি ভাজাগুলো যেন ফুলে যায়, সেই জন্যই কিন্তু এটাকে একটু চড়া খোলার মধ্যে ছাড়লাম। আর চড়া খোলার মধ্যে ছেড়ে যদি যখন দেখবেন এরকমভাবে ফুলতে শুরু হয়েছে তখনই কিন্তু এর গ্যাসের ফ্লেমটিকে একদম অফ করে দিতে হবে। দেখুন আমি গ্যাসের ফ্লেম একদম অফ করে দিয়েছি ভেসে যাওয়ার পর। এবারে এটাকে আমি নাড়বো 1 থেকে 1.5 মিনিট, এরকম একটু হালকা টেম্পারেচারের তেলে নাড়বো। তারপরে দেখুন 1 থেকে 1.5 মিনিট হয়ে যাওয়ার পর তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আবার গ্যাসটা জ্বেলে দিলাম। দেওয়ার পর আবার বসিয়ে দিয়েছি। দেওয়ার পর এটাকে খুব হালকা আঁচে একদম লো টু মিডিয়ামভাবে রেখে আস্তে আস্তে এরকম একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেবেন, খুব বেশি লাল করার কোনো দরকার নেই। আর এটা যে সম্পূর্ণ ভাজা হয়ে গেছে সেটা বোঝার জন্য এখান থেকে একটা তুলে নিয়ে আপনারা যদি হাতে করে নিয়ে এইভাবে ভেঙে দেখেন, যদি দেখেন যে একটা ভাঙার সময় একটা খুব সুন্দরভাবে শক্ত ফিল হচ্ছে, তখনই বুঝতে পারবেন যে কাঠি ভাজাটা এখানে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি পরিমাণ লাল করে ফেললে দেখবেন কাঠি ভাজাটা খুব শক্ত হয়ে যাবে, আর চিনির যে গায়ের যে চিনির সাদা অংশটা থাকে সেটা কিন্তু এর সাথে খুব একটা ভালো ম্যাচ করবে না। সেজন্য এরকম একটু হালকা লাল করে ভেজে নিয়ে এটাকে একটা টিস্যু পেপারের মধ্যে এইভাবে রেখে দেবেন। কারণ টিস্যু পেপারের মধ্যে রাখলে কি হয়, এটা সাধারণত এর এক্সেস তেলটা কিন্তু এই টিস্যু পেপারের মধ্যে ঝরে যায়। এবারে দেখুন এটাকে আমি হাতে করে মিলে দিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিলাম, এটাকে ভেজে নিয়ে রেখে দিয়েছি। এবারে দেখুন এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এর যে শক্তটা কতটা হয়েছে সেটা একবার দেখিয়ে দিই। এটা ভাঙলেই দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। এটা গরম অবস্থায় কখনোই আপনারা রস দিতে যাবেন না, সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর তারপরে রসটা দেবেন। রসটা দেওয়ার জন্য আমি এখানে 3 কাপ ময়দার জন্য এখানে 1.5 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে একটু কম মিষ্টি পছন্দ করলে এখানে 1 কাপ চিনিও ব্যবহার করতে পারবেন, তবে 1.5 কাপ চিনিটা এখানে প্রফেশনাল। এবারে এখানে দেখুন 1 কাপ জলের মধ্যে থেকে আমি কিছুটা পরিমাণ জল রেখে দিয়েছি, মানে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ জল দিয়েছি। এবার এই জলটা দিয়ে এই চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নেব। গ্যাসের ফ্লেম সবসময় এখানে লো টু মিডিয়াম থাকবে, আর আস্তে আস্তে ফুটিয়ে ফুটিয়ে এটাকে একটা পাক তৈরি করে নিতে হবে। আর পাকটা যে হয়ে গেছে সেটা বোঝার জন্য আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, হাতে করে নিয়ে যখন দেখবেন এরকম একটা 1 তার বা 2 তারের শিরা একটা তৈরি হচ্ছে, এরকম একটা লম্বা হয়ে শিরাটা কেটে যাচ্ছে, লম্বা হচ্ছে 1 তারের শিরাটা আর কেটে যাচ্ছে, তখনই বুঝবেন এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আরেকটা পদ্ধতিতে আছে, দেখুন একটা জলের মধ্যে দিয়ে যদি আপনারা এইভাবে 2-4 ফোঁটা দিয়ে হাতে করে পাকিয়ে পাকিয়ে যদি দেখেন এরকম একটা জেলির মতো বা পাকানো যাচ্ছে, তখনই বুঝবেন যে এখানে রসটা কিন্তু পারফেক্ট রেডি হয়ে গেছে। কারণ কাঠি ভাজার এই রসটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই ফলো করে নিতে হবে। দুটো স্টেপেই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রসেস, এই রসের প্রসেসটা। এবারে এটাকে এই গরম রসের মধ্যেই রসটা রেডি হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এই কাঠি ভাজাগুলোকে সব দিয়ে দেব। দেওয়ার পর এটাকে অনবরত আমি নাড়তে থাকবো, যতক্ষণ না এই কাঠি ভাজার রসটা জমছে ততক্ষণই কিন্তু আমি এটাকে নাড়বো। কখনো এখানে নাড়াটা বন্ধ করে দিলে হবে না, নাড়া বন্ধ করে দিলে কী হবে, রসটা তলায় জমে যেতে পারে। তাই কাঠি ভাজার ওপরে খুব সুন্দরভাবে যতক্ষণ না চিনির গা এরকমভাবে সুন্দরভাবে ধরছে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে নিতে হবে। আর এটা দেখবেন যে যতটা পরিমাণ চিনির কাঠি ভাজার গায়ে চিনি ধরার দরকার ততটাই ধরে যাবে, বাকি চিনিটা দেখবেন তলায় গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যাবে। এটাই কিন্তু এর বিশেষত্ব। এইভাবে নেড়ে নেড়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। এই গরম অবস্থায় খেলে দেখবেন একটু নরম লাগছে, এখানে আপনারা যদি ভাঙেন তখন দেখবেন একটু হালকা নরম লাগছে, তো এখানে ভয় খাবার কিছু নেই। এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন এটা খুব খাস্তা এবং কড়কড়ে হয়ে যাবে। এটা ভাঙলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দরভাবে এটা ইজিলি ভেঙে যাচ্ছে আর একদম খাস্তাও হয়ে গেছে। কাঠি ভাজাগুলো এরকমভাবে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে আপনারা প্যাকেট করে ব্যবসা করতে পারেন, অথবা কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে দিয়ে এটাকে যদি আপনারা বাড়িতে রেখে দেন, এটা সাধারণত 2 থেকে 3 মাস এইরকম কড়কড়ে মুচমুচে খাস্তা থাকবে, কোনোভাবেই এটা নরম হবে না। তবে হাওয়া পেলে কিন্তু এটা
খুব নরম হয়ে যাবে। সেজন্য এই দিকটা আপনারা খুব ভালোভাবে নজর রাখবেন, কারণ এরকম প্রফেশনাল করতে গেলে আপনাদেরকে প্যাকেট করেই ব্যবসা করতে হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।